হ্যালো বন্ধুরা, আমি আছি এখন একটা স্টেশনে। রেলের এমন একটা আইন আছে যেটা আপনাদের জানা অত্যন্ত জরুরি, না হলে আপনার 14 বছর অবধি জেল এবং বড় রকমের জরিমানা এবং ফাইন হতে পারে। ধরুন আপনি অনেক সময় কি করেন, রেল স্টেশন থেকে নেমে, গাড়ি থেকে নেমে আপনি রেল লাইন পারাপার করেন বা অনেক সময় রেলওয়ে লাইন ক্রস করেন। তো এই ভুল আপনার একদম করা যাবে না, না হলে আপনাকে জেল থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি বলছি এই ভুলটা একদম করা যাবে না। আর আরেকটা জিনিস আমি এই ভিডিওতে আলোচনা করব যে আপ লাইন আর ডাউন লাইন কাকে বলে। কারণ আপ লাইন আমরা তো শুনেছি যে ট্রেন এই লাইনে আপ লাইন আছে, ডাউন লাইন আছে। তো এই আপ লাইন ডাউন লাইন কাকে বলে, তো এই দুটো বিষয় আমি এই ভিডিওতে প্রধানত আমি আলোচনা করব। তো প্রথমেই যে আপ লাইন কাকে বলে এবং লাস্ট অবধি দেখবেন আমি লাস্টে যেটা বলবো এটা আপনার অত্যন্ত জানা দরকার, কারণ নাহলে আপনার জেল হতেই পারে, হতে বাধ্য এবং এই ভুলটা করলে জেল এবং জরিমানা হবেই। তো প্রথমত বলি যে ধরুন কোনো ট্রেন তার বেস বা হোম স্টেশন থেকে যখন তার ডেস্টিনেশন স্থানে যায়, তো যেই বেস স্টেশন থেকে যখন তার ডেস্টিনেশন স্থানে যাবে তখন সেটা হয়ে যাবে আপ লাইন। আর তার ডেস্টিনেশন স্থান থেকে যখন তার হোম স্টেশনে ফিরে আসবে তখন যে লাইনে আসবে ট্রেনটা সেটা হলো ডাউন লাইন। তো আপনারা জানতে পারলেন যে আপ লাইন কি, ডাউন লাইন কি। তো এইবার আমার যে মেন বিষয়টা সেটা হলো যে কি ভুল করলে আপনি বা আপনার জেল হতে পারে। এবং ধরুন আপনি ট্রেন থেকে নেমে স্টেশন অনেক সময় আমরা ক্রস করি রেল লাইন। ধরুন এই যে একটা রেল লাইন দেখতে পাচ্ছ এখানে, তো এই রেল লাইনে ধরুন কেউ কোনো পাথর বা রেল, এই যে রেলটা আছে, ধরুন এই যে রেলটা আছে, এই রেলটার উপরে কেউ পাথর রেখে দিয়েছে, বা এই যে রেলের যে প্যান্ডেল জায়গা ক্লিপ বা কি বলা হয়, এই কিটা কেউ খুলে দিয়েছে। ধরুন এই যে কি বলে, ধরুন এই কিটাকে কেউ খুলে দিয়েছে, বা কোনো যে সিগন্যাল দেখতে পাচ্ছেন বা সিগন্যালের কোনো কিছু ছেড়খাড় বা ক্ষতি করার চেষ্টা করেছে, বা রেল লাইনে যে প্লেট বাঁধা থাকে অর্থাৎ যে জাগল প্লেট হয়, বিভিন্ন ধরনের প্লেট হয়, তো এগুলো খোলার চেষ্টা করেছে পানা দিয়ে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এরকম রেল লাইনের সঙ্গে ছেড়খাড় বা যদি এরকম কিছু ঘটনা করে ফেলেন, তো এটা যদি আপনি প্রশাসনের নজরে চলে আসেন বা এই ভুলটা করতে গিয়ে, তো আপনি ভাববেন যে আপনাকে কে দেখবে। না, আরপিএফ দেখার জন্য আছে, তো ভাববেন যে আরপিএফ কেউ ড্রেস পরে নেই তো আমাকে কে দেখবে। না, এরকম হয় না। অনেক সময় কি হয়, রেল লাইনে যখন এরকম ঘটনা দু একবার হয়ে যায় তখন সিভিল ড্রেসও অনেক সময় আরপিএফরা স্টেশনের চত্বরে বা আশেপাশে লাইনে ঘোরাফেরা করে। তো সেক্ষেত্রে যদি আপনি এরকম করেন তো আপনার জরিমানা তো হবেই, বড় রকমের জরিমানা, এবং আপনার 14 বছর অবধি জেল হতে পারে। তো এরকম হওয়ার কারণ হলো কারণ এটা মানুষের জীবনের সঙ্গে জড়িত এবং কারণ একটা মানুষের সেফটির সঙ্গে জড়িত, এরকম করা উচিত নয়। তাই রেলওয়ে আইনের ধারা 150 অ্যাক্ট অনুযায়ী আপনার যাবজ্জীবন জেল এবং বড় রকমের ফাইন হতে পারে। তো এই ভিডিওটা আশা করছি আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট তথ্য দিতে পারলাম। সাবধান হয়ে যান, এরকম কখনোই করবেন না, এরকম করা উচিত নয়, কারণ এতে মানুষের লাইফ বা জীবনের সঙ্গে জড়িয়ে আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।